হরে কৃষ্ণ, রাধে রাধে। এসো রাতি সাহেব, বসো। ভালো ছিলে তো? দুদিন আসিস নি যে রে? ও হ্যাঁ হ্যাঁ, শ্মশানঘাট গিয়েছিলি, শবদাহ সৎকার্য। ঠিক আছে, খুব ভালো। ওই কর্মটা অবশ্যই করতে হয়, সৎকার্য করতে হয়। আমরা অনেক করেছি এককালে, এখন আর পারি না, এই বয়সে যাই না, বুঝলি। শ্মশান তো শ্মশানই বটে, শ্মশানের কি আর তুলনা হয় রে? তো শ্মশান মানে দেখবি অনেকের ঘরও শ্মশানের মতনই থাকে, শ্মশান তুল্য। হ্যাঁ রে, শ্মশান শাস্ত্রে, আজ শাস্ত্রের কথা বলছি, আমি তো অশাস্ত্রীয় কিছু বলি না, বুঝলি। তো কোন ঘরগুলো শ্মশান তুল্য জেনে নে। ন বিপ্রচরণ পদ পঙ্কজানি ইয়ানি, নো বেদ শাস্ত্রাণি ধ্বনি গর্জতানি, স্বাহা সদা চৈব বিবর্জিতানি, শ্মশানতুল্য গৃহ তানি। শুনলেই বলছি, যে ঘরে সাধু গুরু ব্রাহ্মণ ভক্তজনের পদধূলি অন্তত বৎসরান্তে একদিনও পড়ে না, মানে সাধু সেবা হয় না, বুঝলি, ব্রাহ্মণ সেবা হয় না, গুরু সেবা হয় না। আর বলছে ন বেদধ্বনি, বেদধ্বনি মানে কোনো মন্ত্র উচ্চারিত হয় না, কোনো পাঠাদি হয় না, যেমন ভাগবত পাঠ, পুরাণ পাঠ, বিষ্ণু সহস্রনাম ইত্যাদি, এই পাঠগুলো হয় না, অন্তত বৎসরান্তে একদিনও হয় না। আর স্বাহা সধা, সাহা মানে যজ্ঞ হয় না, আর সধা মানে পিতৃযজ্ঞ হয় না, পিতৃপুরুষের পূজা শ্রাদ্ধাদি কার্য যে ঘরে হয় না, সেই গৃহ গৃহ নয়, সেই গৃহ শ্মশান তুল্য। এবং শ্মশানে কি হয় বলতো? শবদাহ হয়, মানে মৃত ব্যক্তিকে দাহন করা হয়, পোড়ানো হয়। তবে রবি দাদু, তাহলে এই ঘরটা, এটা শ্মশান বললে, এটাও শ্মশান তুল্য, মানে সেইখানে যে লোকগুলি থাকে, সেই ঘরে যে লোকগুলি বাস করে, তারা সব মৃতবৎ, তারাই মৃতবৎ। এবং দিনরাত তাদের অন্তিগৃহ নানা রকম চিন্তায় দগ্ধীভূত হচ্ছে। তাহলে এটাও শ্মশান, শ্মশানে তারা মানে মৃতবৎ হলেই আর অন্তিগৃহ দগ্ধীভূত হচ্ছেই, ভিতরে আগুন, কিছু না কিছু আগুন আছে। তাহলে এইগুলি হলো শ্মশান তুল্য, শ্মশানে মরাই পড়ে, বুঝলি। আর এই সব ঘরে ওই যারা ঘুরে বেড়ায়, ওই ভাবলি এদের জ্যান্ত, এরা কিন্তু জ্যান্ত না, এরা জ্যান্তে মরা, কি বুঝলি, বুঝতে পারলি। এটা শাস্ত্রের কথা, দাঁত কথা নয় রে ভাই। তা বস, ভালোই হলো। ও কি আছে তোর কাজ এখন আর? হ্যাঁ, গরু বাছুরগুলো দেখতে হবে। গো সেবা আছে তোদের ঘরে, খুব ভালো করেছিস। গো সেবা, গোবিন্দ সেবা, সাধু সেবা, এগুলো অবশ্যই মানে আমাদের সংসারে গৃহস্থ ধর্মের, মানে গৃহস্থ লোকের করণীয়। আজকাল তো গরু উঠেই গিয়েছে রে ভাই। গরুর বদলে আজকে যাদের একটু টাকা পয়সা আছে, একটু যারা মানে উন্নত মানের হয়েছে নিজেরা মনে করে, তারা দেখবি ভালো ভালো কুকুর পোষে, আর কুকুরকে নিয়ে দেখ, কালকে বলবো আবার এইসব কথা, বুঝলি। আর মাঝে মাঝে আসবি, তোরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। একা একা বসে থাকি, একা কী করব, বই পড়ি আর এই ঠাকুর নিয়েই থাকি, বুঝলি ভাই। আসবি আসবি, ঠিক আছে, আজ এসো, আবার কাল ঠিক সময় আসবে। হরে কৃষ্ণ।